আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি এআই টুলস। এই টুলসের মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম mt46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এআই দ্বারা এডিট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপর সিম্পলি আপনারা এখানে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এইটা লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনাদের এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য জাস্ট ডান পাশে এখানে ক্লিক করে দিবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এবং ক্রিয়েট অন অ্যাকাউন্ট। আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, নতুন অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে অলরেডি। তো আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব, বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে দেখে শিখে নিতে পারবেন। তো জাস্ট আমি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আমার জিমেলটা সিলেক্ট করে দেবো আমি এখান থেকে। তো আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। এরপর আপনারা এখান থেকে কীভাবে ফটো এডিটিং করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য যে কাজটি করবেন, আপনারা আবার এখানে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে। এরপর আপনারা আবার চলে আসবেন প্রথম ওয়েবসাইটে। এরপর সিম্পলি আপনারা যে কাজটি করবেন, একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনারা যে ছবিটি এডিট করতে চান সেটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমি আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে আমার সেই ছবিটা আমি এখান থেকে আপলোড করে দেব। তো আমি এটা অ্যাড করলাম, এখান থেকে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলাম। তো দেখেন আপনাদের সামনে কিন্তু ছবিটি চলে আসলো। এরপর আপনাদের একটু দেখাই কীভাবে আপনারা খুব সহজে মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তো সেই জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে যে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সিম্পলি আপনারা এখানে যা লিখবেন সেই হিসাবে কিন্তু আপনাদের সামনে খুব সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে। তো আমি এখানে লিখে দিলাম সানসেট, ন্যাচারাল, ট্রি, গার্ডেন। তো এরপর সিম্পলি আমি জেনারেট এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে আপনাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনাদের নেট কানেকশনটা একটু ভালো হতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা কাজ করতে পারবেন এই সাইটে। তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি এখানে। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড চলে আসলো আমার সামনে। তো একটু নিচে দেখতে পাচ্ছেন আরও 3টা ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে। তো আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনারা এই দ্বিতীয়টায় ক্লিক করবেন। তো দেখেন দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর এবং আকর্ষণীয় একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এরপর আমি যদি 3 নাম্বার যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এইটাও কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড। তো আমি 2 নম্বর ব্যাকগ্রাউন্ডটি রাখবো। তো আপনার চাইলে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য মোর অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আরও 3টি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো সিম্পলি আমি এইটাই রাখবো। এরপর আমি কিপে ক্লিক করে দিলাম। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এরপর আমি এখানে কিছু চেঞ্জ করব, সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ আইকন, এখানে একটা ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা ব্রাশ সাইজটা এভাবে একটু কমাই দিবেন এবং ব্রাশ হার্ডনেসটা একটু এভাবে রাখবেন। এরপর সিম্পলি এখানে ক্লিক করে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখানে ঘড়ি বা যে কোনো ধরনের জিনিস অ্যাড করবেন। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে এরকম ব্রাশ করে দিলাম। এরপর জাস্ট আপনারা এখানে লিখে দিবেন ওয়াচ। তো আমি এখানে লিখে দিলাম ওয়াচ, অর্থাৎ ঘড়ি। এরপর আমি জেনারেটে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে আপনারা আবার পূর্বের মতো কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে আপনাদের সামনে দেখবেন কীরকম কত সহজে কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে আপনাদের হাতে ঘড়িটি অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমাদের সামনে কিন্তু আরও 3টি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো দেখেন ঘড়িটা কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে অ্যাড হয়ে গেছে, মনে হচ্ছে একবার নর্মাল একদম। তুমি জাস্ট প্রথমটায় রাখলাম,
এরপর কিপে ক্লিক করে দিলাম। এরপর সিম্পলি আমি সেমভাবে আবার ব্রাশ আইকনে ক্লিক করে সাইজটা একটু ছোট করে নিব। এরপর সিম্পলি যে কাজটি করব, আমি এখানে একটু ব্রাশ করে দিলাম। এরপর আমি এখানে লিখব ব্রেসলেট। তো আমি এখানে লিখে দিলাম ব্রেসলেট। এরপর আবার জাস্ট জেনারেটে ক্লিক করলাম। তো দেখেন আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করে কত সুন্দর এবং আকর্ষণীয় একটি ব্রেসলেট চলে আসবে এখানে ম্যাচিং করে। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয় একটি ব্রেসলেট চলে আসলো এখানে। তো আমি যদি পরেরগুলো ক্লিক করে দেখাই, তো দেখেন কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ব্রেসলেটটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু মোর অপশানে ক্লিক করে আরও 3টি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আমি মোরে ক্লিক করে দেখাই আপনাদের একটু। তো দেখেন আরও কিন্তু চলে আসলো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্রেসলেটওয়ালা। তো আমি জাস্ট লাস্টটায় ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসছে। সেমভাবে আপনারা এখানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো হয়ে থাকে তাহলে আপনারা কিপে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের দেখাই আমি ক্যাপটি চেঞ্জ করব। তো ক্যাপে সেজন্য আমি জাস্ট আবার চলে আসলাম সেটিং অপশানে। এরপর সিম্পলি আপনারা এখানে ব্রাশ করে দিবেন। এরপর সিম্পলি আপনারা এখানে লিখে দিবেন ক্যাপ। তো আমি ক্যাপ লিখে দিলাম। এরপর আমি জেনারেটে ক্লিক করে দিলাম। তো সেমভাবে আপনারা আগের মতো কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে কিন্তু দেখবেন কেমন চলে আসে একটু আকর্ষণীয় ক্যাপ ম্যাচিং হয়ে। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয় একটি ক্যাপ চলে আসলো। তো আমি যদি পরেরটায় ক্লিক করে দেখাই, তো এটা থেকে আমি কিন্তু দ্বিতীয়টাই ভালো লাগছে আমার কাছে, সেজন্য আমি এটা রেখে দিলাম। তো এটা আমি রাখলাম। এরপর জাস্ট কিপে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এখানে ক্লিক করে ব্রাশ করে দিবেন এবং যা চান সেটা আপনারা লিখে দিবেন, তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ফটো এডিটিং করতে পারবেন। তো এই ফটোটা সেভ করার জন্য যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে কিন্তু খুব সুন্দরভাবে এবং আকর্ষণীয় এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ডটি সেভ হয়ে যাবে, অর্থাৎ ছবিটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।